আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিগিনার ইংলিশ স্পিকিং কোর্সের পার্ট 2 তে আপনাকে আবারও স্বাগতম। গত ক্লাসে আমরা বি ভার্বের ওয়াজ ওয়্যার নিয়ে আলোচনা করেছি, যেটা হচ্ছে পাস্টে। আজকে আমরা বি ভার্বের এম ইজ আর অর্থাৎ প্রেজেন্ট নিয়ে আলোচনা করব। আর যারা যারা প্রথম এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আগের ক্লাসটি দেখে আসবেন, এরপরে এই ক্লাসটি শুরু করবেন। তো এই ক্লাসে আমরা এম ইজ আর নিয়ে আলোচনা করব, যেটা অর্থ হচ্ছে হই আছি থাকি। তো এখানে কিছু সাবজেক্টের সাথে এম ইজ আর দেওয়া আছে, যেমন আইয়ের সাথে এম, ইউর সাথে আর, উইর সাথে আর, দের সাথে আর, হি ইজ, শি ইজ, ইট ইজ। তো আই অ্যাম অর্থ কি? আই অ্যাম অর্থ আমি হলাম, আমি আছি, আমি থাকি। আই অ্যাম অর্থ আমি হলাম, আমি আছি, আমি থাকি। কারণ অলরেডি আমরা পড়ছি যে অ্যাম ইজ আর এর অর্থ হচ্ছে হই আছি থাকি। দ্যাটস ওয়াই আমরা এইভাবে পড়ব, আই অ্যাম আমি হই বা আমি হলাম, আই অ্যাম আমি আছি, আমি থাকি। ইউর সাথে আর হবে ইউ আর তুমি হলে বা তুমি হও। ইউ আর তুমি হও, ইউ আর তুমি আছো, তুমি থাকো। উই আর আমরা হলাম, উই আর আমরা হলাম, আমরা আছি, আমরা থাকি। দে অর্থ তারা, দে আর তারা হলেন, তারা আছে, তারা থাকেন। হি ইজ সে হয় বা সে হলো, সে আছে, সে থাকে। শি ইজ সে হয়, সে আছে, সে থাকে। ইট ইজ এটা হয়, এটা আছে, এটা থাকে। তো এভাবে আপনারা পুরা পার্টটা মুখস্থ করে নেবেন, তাহলে পরের লেসনটা বুঝতে পারবেন। এরপর আমি এখানে কিছু সেন্টেন্স লিখে দিয়েছি, যেটা বাংলা এবং ইংরেজিতে রয়েছে। আই অ্যাম রবিউল আমি হলাম রবিউল, বা এবার বলতে পারি আই অ্যাম রবিউল আমি হই রবিউল। তো এটা হচ্ছে আমার পরিচয়। আমরা অলরেডি গত ক্লাসে জানছি যে এটা হচ্ছে বি ভার্ব আমরা নন অ্যাকশন সেন্টেন্সে ব্যবহার করব, এবং পরিচয় অবস্থানের ক্ষেত্রে আমরা শুধু বি ভার্বটা ব্যবহার করব। এরপরে আই অ্যাম অ্যাট স্কুল, আই অ্যাম অ্যাট স্কুল আমি আছি স্কুলে। আই অ্যাম হেলদি আমি থাকি সুস্থ, বা আমি সুস্থ থাকি আমরা এভাবে বলতে পারি। এরপর রয়েছে ইউ আর, ইউ অর্থ তুমি, আর অর্থ হও বা আছো বা থাকো। ইউ আর তুমি হও রিনা, ইউ আর রিনা তুমি হও রিনা। এখন আপনি চাইলে অন্যভাবে বলতে পারেন, ইউ আর রবিউল, ইউ আর আপনার নাম দিতে পারেন, এখানে চাইলে আপনার নাম ব্যবহার করতে পারেন। ইউ আর অ্যাট কলেজ তুমি আছো কলেজে। এখন আপনি চাইলে এখানে কলেজের বদলে অন্য জায়গাও ইউজ করতে পারেন, যেমন ইউ আর অ্যাট স্কুল, ইউ আর অ্যাট ইউর হোম, ইউ আর ইন দ্য প্লেগ্রাউন্ড। এভাবে আমরা চাইলে বলতে পারি। ইউ আর উইথ ইউর ফ্রেন্ড, ইউ আর তুমি আছো উইথ ইউর ফ্রেন্ড। এখন উইথ অর্থ সাথে, উইথ অর্থ হচ্ছে সাথে। আপনারা চাইলে নোট করে নিতে পারেন, যারা আপনারা জানেন না অবশ্যই নোট করে নেবেন। ইউ আর উইথ ইউর ফ্রেন্ড তুমি আছো সাথে তোমার বন্ধুর। এটাকে আমরা সংক্ষেপে বলতে গেলে বা আমাদের বাংলা ভাষায় বলতে গেলে বলি, তুমি আছো তোমার বন্ধুর সাথে। ইংলিশটা যেহেতু ভার্ব দিয়ে এবং সাবজেক্ট অবজেক্ট এগুলা থাকে, তো সেই অনুযায়ী আমরা চাইলে গ্রামার দিয়ে শিখতে পারি, কিন্তু গ্রামার শেখাটা অনেকটাই টাফ। দ্যাটস আমরা এভাবে শিখব। তো এখানে আরও কিছু এক্সারসাইজ রয়েছে, যেটা আমরা এখন কমপ্লিট করব। এখানে রয়েছে আমি হলাম একজন শিক্ষক। তো আই অর্থ আমি, আমরা সবাই জানি যে আই অর্থ আমি। হলাম অর্থ অ্যাম, এ এম এম আমি হলাম, আই অ্যাম একজন মানে আ। আই অ্যাম আ শিক্ষকের ইংলিশ হচ্ছে টিচার, টি ই এ সি এইচ ই আর। আই অ্যাম আ টিচার আমি হলাম একজন শিক্ষক। এখন যদি আমি আপনাকে এভাবে বলি যে আমি ছিলাম একজন শিক্ষক, তাহলে কিভাবে বলবেন? এর জন্য আপনাকে অবশ্যই আমার আগের ভিডিওটা দেখতে হবে, তাহলে আপনি এই উত্তরটা পেয়ে যাবেন, যেটা আমরা ওয়াজ অ্যান্ড ওয়ার দিয়ে করেছিলাম। এরপরে রয়েছে আমি আছি আমার পরিবারের সাথে। আমি আছি তাহলে লিখব আই অ্যাম আমার পরিবারের সাথে উইথ। এখন এখানে সাথেটা আমাদের আগে চলে আসবে, উইথ মাই ফ্যামিলি। আমার পরিবার মানে মাই ফ্যামিলি। আই অ্যাম উইথ মাই ফ্যামিলি
আমি আছি আমার পরিবারের সাথে। এখন যদি আমরা এভাবে বলি আমি ছিলাম আমার পরিবারের সাথে, তাহলে হবে আই ওয়াজ উইথ মাই ফ্যামিলি। কারণ হচ্ছে এটা হচ্ছে আমরা পাস্টে বলছি, এই জন্য আমরা ওয়াজ বা ওয়ারকে ব্যবহার করেছি এখানে। এখন যদি আমি আপনাকে এভাবে বলি যে আমি থাকবো আমার পরিবারের সাথে, তো এখানে আমরা ফিউচার টেন্সটা ব্যবহার করব বা ফিউচার ভার্বটা, যেমন উইল বি, আই উইল বি উইথ মাই ফ্যামিলি, যেটা আমরা নেক্সট ক্লাসে এবং পজিটিভ নেগেটিভ কভার করব আমরা আগামী যে ক্লাসটা আছে সেটাতে। অবশ্যই এই ক্লাসটা দেখার পরে আগামী ক্লাসটা আপনি দেখে নেবেন। এরপর রয়েছে আমি থাকি অসুস্থ। তাহলে আই অর্থ আমি, অ্যাম হয়ে আছে থাকি, আই অ্যাম আমি থাকি অসুস্থ, আনহেলদি, ইউ অ্যান আনহেলদি, HEALTHY আনহেলদি। বা বলতে পারি আমরা আই অ্যাম সিক, SICK, আই অ্যাম সিক, সিক মানেও অসুস্থ বলতে পারি আমরা। অলরাইট, আমি থাকি সবসময় সুস্থ, আই অ্যাম, এখানে আমি শুধু এম দিয়ে ব্যবহার করতেছি, আপনারা চাইলে উই, ইউ, হি, সি, ইট, দে এগুলো ব্যবহার করতে পারেন, সবগুলোর নিয়ম একই। আমি থাকি আই অ্যাম সবসময়, অলওয়েজ, ALWAYS, অলওয়েজ, সুস্থ, হেলদি, HEALTHY, হেলদি, হেলদি মানে সুস্থ, অসুস্থর মানে হচ্ছে আনহেলদি বা সিক আমরা বলতে পারি এখানে। ওকে, এবারে হচ্ছে আমরা হলাম সৎ। তাহলে আমরার ইংরেজি হচ্ছে উই হলাম মানে ARE, যেহেতু আমরা জানি যে উইর সাথে সবসময় আর ব্যবহৃত হয়। আমরা হলাম সৎ, অনেস্ট, HONEST, অনেস্ট, উই আর অনেস্ট, আমরা হলাম সৎ। তো আশা করছি আপনারা এই পুরো ক্লাসটা বুঝতে পারছেন এম, ইজ এবং আর এর। তো এভাবে চাইলে আমরা সহজেই সুন্দর সুন্দর বাক্য গঠন করতে পারি কোনো রকম গ্রামার ছাড়াই। এবং নেক্সট ক্লাসে আমরা শিখব কিভাবে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ারকে ব্যবহার করে পজিটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ প্রশ্ন তৈরি করতে হয়। তার মানে আপনি কোনো একটা কথাকে পজিটিভভাবে বলবেন বা ওইটা নাবোধকভাবে বলবেন, অর্থাৎ নেগেটিভভাবে বলবেন বা কাউকে প্রশ্ন করে বলবেন, এই জিনিসটা কিভাবে করে আগামী ক্লাসে আমরা জানবো জাস্ট ওয়াজ, ওয়ার এবং এম, ইজ, আর দিয়ে। তো এই ক্লাসটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য। এবং যারা যারা ক্লাসটা নতুন দেখতেছেন তারা আগের ক্লাসটা অবশ্যই দেখে নেবেন, তাহলে আগের ক্লাসের সাথে এই ক্লাসটা মিলে আপনি সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী পার্টে। আসসালামু আলাইকুম।